এক নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করবো কি, কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে, আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দিবে? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। তো এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে, যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যে কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে, ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে যে দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন, তাহলে টাকলা মুরাদ, ও টাকলা মুরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো, ওইটা আপনি বলছেন ওইটা বাদ। ওটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাইদিকে, আমার মনে হয় সাইদি সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস আছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে জালেমরা। যত নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর জ্বলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণে? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি, যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দিই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়, না মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাফ হবে না 2টা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাফ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন। মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারা জড়িত সবগুলো জাহান্নাম। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? অলাউ কারিহাল কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন এখানে।
মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ঈমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। এটা তো আমি বানালাম। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাচ্ছে। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে নামাজ নষ্ট হওয়া? তা আপনি জানেন। ওযু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন। তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে, আপনি জানেন? তার 9 নাম্বার কারণে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে, সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নিসা 6 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়েন, ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে, না অতটুকু আর কি হয়? কি হয় মানে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, সেটা তো গেল। আল্লাহর কোরআনে বাধা দেয়, ওর সাহস কত! এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে, বাবার গায়ে যদি কেউ হাত দেয় তারে পাকিস্তান পাঠিয়েছে। কি মহব্বত বাবার উপরে দেখেছে ও! আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এক কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোন গর্তে লুকিয়ে আছে, আল্লাহ জানে।